তার আবেদন কিন্তু কখনো ফোরায় না। গানটা শোনেন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। এখানে মানুষকে মানুষ হিসেবে ধরলেও যেমন এর আবেদন ফুরায় না, তেমনি আত্মা এবং পরমাত্মার সংযোগের বিষয়টি ধরলেও বা এরকম একটি অতি দার্শনিক বিষয় ধরলেও তার নিবেদন আবেদন ফুরায় না। অসাধারণ। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে ভাইরাল গান আর এই গানের যে পার্থক্য, যে ভাইরাল গানগুলো এত নিবেদিত না, ফলে হারিয়ে যায়, এগুলো কখনো হারায় না। সঠিক একটা বিষয় যে আপনার আমাদের এই যে সঙ্গীত জগৎ বা জীবন, সঙ্গীত জীবন আপনার, তো আপনি 5 বছর এর ভেতরে কোন অবস্থানে যেতে পারে আমাদের এই সঙ্গীত ধারা এখনকার প্রেক্ষাপটে কি আপনার পক্ষে অনুমান করা সম্ভব বা কিছু বলা সম্ভব এই বিষয়ে? আমি মনে করি যে সঙ্গীতের বিস্তার আরও বেশি ঘটবে তার মতো করে। আপনার সঙ্গীত কিন্তু আপনার মতো। আমি জানি আপনিও গান লেখেন, সুর করেন, সুর দেন, গীতি কবিতার আপনি একজন গীতিকবি। আপনার সম্পর্কে আমার জানা আছে, অনেকেই জানে, আপনার গান অনেকে করে। তো সঙ্গীত বেঁচে থাকবে, কিন্তু সঙ্গীতের শক্তি নিয়েই প্রত্যেকটা মানুষের কাছে বেঁচে থাকবে। কারণ জনমানুষের সঙ্গে, রক্তের সঙ্গে, আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের পরিচয়ের সঙ্গে, আত্মপরিচয়ের সঙ্গে সঙ্গীত আছে। সুতরাং 5 বছর পরে আমি মনে করি যে যে টেকনিক্যাল বিষয়গুলো আছে, ডিজিটাল প্ল্যাটফর্মের যে পরিমাণ বিস্তার আমরা দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গীত তার শক্তি দিয়ে আরও অনেক বেশি এগিয়ে যাবে বলে আমি আশাবাদী। আমি মোটেও কোনো কিছুতে নেতিবাচক কিছু হতাশাবাদী না। না, আপনার সাথেও আমরা একমত যে আমরা আশাবাদী যে এটার বিস্তার লাভ করবে এবং সত্যিকার অর্থে সমাজ এবং দেশের কল্যাণে বা মানুষের কল্যাণের যে সঙ্গীতগুলো সেগুলো টিকে থাকুক এবং বিস্তার লাভ করুক, যেটা আমাদের নৈতিকতা বোধকে জাগ্রত করে, সমতা সাম্যের কথা দেখেন বলে, আপনি এই ন্যায়ের গানকে, কথা বলে। হ্যাঁ একেবারে কিভাবে করবেন দেখেন। 14 বল সুপথে চল, ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে, সত্য সুপথ না চিনিলে, পাবিনে মানুষের দর্শন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন, সত্য বল সুপথে চল, ওরে আমার মন। সঠিক, সত্যের ভিতর দিয়েই আসলে সবকিছু